হালকা হালকা রোদের মিষ্টি ছোঁয়ায় মনটা যেন ভরে ওঠে। আজ সকালবেলা ভোর থেকেই ভিডিওটি শুরু করছি। আজ আমি কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে। দেখেন, আজ এখানে আমি আপনাদের সাথে লুচি আর পুরি এই দুটি বানানো শেয়ার করব। আর পুরিটা আমি কিভাবে বানাইছি আর কিভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করলাম সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এভাবে পুরি বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, অনেক সুন্দর হয়। কিন্তু আমি মাঝে মাঝে এভাবে অনেকগুলো পুরি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন তখন আমার মেয়েকে ভাজি করে দিতে পারি। কারণ এভাবে বানিয়ে রাখলে আপনার সময়টা অনেকটা সেভ হবে। এর জন্য আমি পুরিগুলো সর্বপ্রথম আটা চেনে এভাবে ডালগুলো পুরির ভিতর দিয়ে দিব, দিয়ে সুন্দর করে বানিয়ে রাখবো। দেখেন, আমি যেভাবে পুরিটা আপনারা প্রসেসিং করেন ঠিক সেভাবে আপনারা পুরিটা সর্বপ্রথম সুন্দর করে এভাবে বানিয়ে নেবেন। দেখেন, আমি এভাবে সবগুলো পুরি বানিয়ে নেব। পুরিগুলো বানিয়ে নিয়ে তারপর আমি একটা একটা করে বেলে নেব। এর জন্য দেখেন, এভাবে আমি সুন্দর করে সকল পুরিগুলো বানিয়ে নিচ্ছি। অনেকে আবার পুরি বানানোর সিস্টেমটাও জানেন না। যারা নতুন বা আমার চেয়ে ভালো পারেন তারা এটি দেখবেন, আর যারা পারেন তারা এটি স্কিপ করবেন আশা করি। দেখেন, এভাবে আমি সবগুলো পুরি একসাথে সুন্দর করে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর এখন আমি সকল পুরিগুলো বেলে নেব। বেলে একটা প্লেটে রেখে দিব। দেখেন, আমি পুরিগুলো কিন্তু এভাবে সুন্দর করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে নিতে পারেন। বেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি হালকা করে সকল পুরিগুলো সেঁকে নিব। হালকা এপাশ একটু সেঁকবো, ওপাশ একটু সেঁকবো। সেঁকে তারপর ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে পুরিগুলো সংরক্ষণ করব। আর যখন আমি বের করব তখন বের করে সাথে সাথেই আমি কিন্তু পুরিটা তেলের ভিতর দিয়ে দিব। পুরি কিন্তু কখনোই ডিপ ফ্রিজ থেকে বের করে অনেক সময় রেখে দিবেন না, কারণ অনেক সময় যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু ওই পুরিটা আপনি আর ভাজতে পারবেন না, সবগুলো কিন্তু একসাথে লেগে লেগে যাবে। এর জন্য ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে যদি আপনি পুরিটা ভেজে নেন তাহলে আপনার পুরিটা ভাজা কিন্তু অনেক সুন্দর হবে, বা বোঝাই যাবে না যে আপনার পুরিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আর ফুলবেও কিন্তু অনেক সুন্দর। এর জন্য ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই পুরিটা তেলের ভিতর ছেড়ে দিতে হবে। দেখবেন অনেক সুন্দর পুরি ফুলে যাবে। তারপর আসি, দেখেন আপনাদের সাথে পুরি সম্পর্কে কথা বলতে বলতে এখানে দেখেন আমি একটি জাম্বুরা কেটে নিলাম। এখন এই জাম্বুরাটি আমি মাখিয়ে নিব। এর জন্য দেখেন, আমরা কিন্তু ছোট থাকতে এভাবে জাম্বুরা কাটতে দেখলে খুব খুশি হতাম। কারণ কি জানেন, জাম্বুরা কাটার পর এই যে জাম্বুরার যে খোসাটা থাকে এটি টুপির মতো করে মাথায় পরার জন্য আমরা কিন্তু অনেকেই এই টুপিটা পরেছি। বেশিরভাগ ছেলেবেলায় এই টুপিটা সবাই পরে। আমি দেখেন এখন আমার মেয়েকে খুশি করানোর জন্য টুপিটা আমার মেয়ের মাথায় পরিয়ে দিছি। ও কিন্তু অনেক খুশি হচ্ছে, আবার বুঝতেও পারছে না কারণ এটাতে কি করতে হয়। যেহেতু ও গ্রামে মানুষ না, ও দেখে না বোঝে না, এর জন্য, কারণ শহরে একা বাসায় থাকে তো এর জন্য এগুলো সম্পর্কে ওর ধারণা একটু কম। গ্রামে থাকলে যেহেতু এক বাচ্চা আরেক বাচ্চাকে দেখে খুব খুশি হয়, এর জন্য ও কিন্তু এটা দেখেও খুশি হচ্ছে। তারপর দেখেন আমি জাম্বুরাটি কেটে নিব। জাম্বুরাটি কেটে দেখেন, জাম্বুরাটি কিন্তু অনেক সুন্দর ছিল। আমি ভাবছিলাম হয়তো বা জাম্বুরাটি মনে হয় মজার হবে না, কিন্তু না, জাম্বুরাটি কিন্তু অনেক মজার ছিল খেতে। এখন দেখেন আমি জাম্বুরাটি মাখানোর জন্য একটা কাঁচামরিচ আর একটু লবণ নিয়ে দিব।
কারণ আমি বেশি পরিমাণ মশলা কিন্তু এতে অ্যাড করব না, আর শুকনো মরিচও অ্যাড করব না। এর জন্য একটা কাঁচামরিচ আর একটু লবণ আর হালকা একটু বিট লবণ দিয়ে আমি এখন জাম্বুরাটি মাখিয়ে নিব। আর যেহেতু বাসায় আমি একা, তাই আমি তো একাই খাবো, আমার মেয়ে জাম্বুরা তো খেতে পারে না, ও অনেক ছোট তাই। এখন দেখেন আমি জাম্বুরাটি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। জাম্বুরাটি মাখানোর পর খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। আপনারা কে কে খাবেন ইনশাল্লাহ চলে আসেন, সবাইকে আমি জাম্বুরা খাওয়াবো। ভিডিওটি আপনাদের সাথে কেমন লাগলো, বা আমি যে আপনাদের সাথে পুরি বা জাম্বুরা মাখা শেয়ার করছি, আপনাদের যদি একটু হলেও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।